সবাইকে স্বাগত জানাই। আমি প্যারেন্টিং কনসালটেন্ট এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর শৈলী মণ্ডল দাস। আমরা আমাদের শিশুদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের এই ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক আজকের টপিকটি কি। বাচ্চার জলশূন্যতা কিভাবে বোঝা যায়? বাচ্চার মধ্যে জলশূন্যতা হলে কিছু সাধারণ লক্ষণ দেখা যায়। এই লক্ষণগুলির জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। জলশূন্যতার লক্ষণ: হালকা থেকে মাঝারি জলশূন্যতা, মুখ বা জিহ্বা শুকিয়ে যাওয়া, কম প্রস্রাব হওয়া, 6 থেকে 8 ঘন্টা প্রস্রাব না হওয়া, প্রস্রাবের রং গাঢ় হলুদ হওয়া, তৃষ্ণা বেশি লাগা, চোখ খুব ডেবে যাওয়া, কান্নার সময় চোখে কম জল আসা। গুরুতর জলশূন্যতা ডেঞ্জার সাইন: এই লক্ষণগুলো থাকলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। একবারেই প্রস্রাব না হওয়া, খুব দুর্বল বা অস্বাভাবিক ঘুম ঘুম ভাব, ত্বক টান দিলে দেরিতে আগের অবস্থায় ফিরে আসা, খুব দ্রুত শ্বাস নেওয়া, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, বাচ্চা অচেতন বা সাড়া কম দেওয়া। বাড়িতে সহজে বোঝার একটি উপায়: স্কিন পিঞ্চ টেস্ট, ত্বক টান টেস্ট। বাচ্চার পেটের ত্বক হালকা টেনে ছেড়ে দিন। যদি ত্বক দ্রুত আগের মতো হয়ে যায়, সাধারণত সমস্যা কম। যদি দেরিতে আগের অবস্থায় ফেরে, জলশূন্যতার সম্ভাবনা আছে। কোন পরিস্থিতিতে বেশি ঝুঁকি থাকে? বারবার ডায়রিয়া হলে, বারবার বমি হলে, জ্বর বেশি থাকলে, গরমে বেশি ঘাম হলে। কখন অবশ্যই ডাক্তার দেখাবেন? বাচ্চা 8 থেকে 10 ঘন্টা প্রস্রাব না করলে, বারবার বমি বা ডায়রিয়া চললে, বাচ্চা খুব দুর্বল বা অস্বাভাবিক আচরণ করলে, 6 মাসের কম বয়সী শিশুর লক্ষণ দেখা দিলে। বিভিন্ন প্যারেন্টিং কাউন্সিলিং করা হয়, চাইল্ড কাউন্সিলিং করা হয়। এছাড়া স্পেশাল চাইল্ডদের বিভিন্ন ধরনের স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং এবিএ থেরাপি এই ধরনের সেশনও করানো হয়। তাছাড়া যে কোনো কাউন্সিলিংয়ের জন্য বড়দের বাচ্চাদের জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা কিন্তু অতি সহজ পদ্ধতিতে আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবো। নমস্কার।